আর 5টা বেশ্যা বেউড়ি তারা ভিক্ষা করে খাও, কেউ তাকায় না। একদিন যারা ভোগ করতে আসে তারা ছুঁয়ে না, তাকায় না। বার্ধক্যের পথের দুয়ারে ভিক্ষায় মাগতে হয় আমাকেও। যৌবনের তপ্ত হৃদয় শুকিয়ে যাচ্ছে, নয়নের দৃষ্টি হারাচ্ছে, রূপ রইবে না, তাই রস রইবে না, গন্ধ রইবে না, স্পর্শ কেউ করবে না। আর কেবল গোঙানি শব্দটা রইবে। রাত্রিবেলায় গোঙানি, কফ পিত্তবাহু হবে, ডাক্তার দেখাতে পারবেন, গোঙানি আর কি। অনেক বেশি গলা কফ জড়িয়ে মরে গেছে, তাও কেন আমার জ্ঞান হচ্ছে না। এই গত দুদিনের গমন লীলা মাধুরীতে নিজেকে ডুবিয়েছিলাম, একবারে ডুবিয়েছিলাম। কিন্তু আজকের দিনটাতে যেতে তো ইচ্ছা করছে না। মনে মনে অনুভব করছি যেন তারই কাছেই আছি আমি। আমি যেন তারই কাছে আছি, এটা মনে মনে অনুভব হচ্ছে। আহারে হ্যাঁ, অনুভব করছি যেন তার কাছেই আছি। হ্যাঁ, আহারে। কেন প্রেম তাই করে না? সূর্য যত দূরেই থাক, কমল তার হৃদয় খুলে দেবেই। এক হয়ে যায় না, এক হয়ে যায়। যুবতী স্মরণ সাধন মাত্র 3 দিনের, তৈল ধারাবত স্মরণ সাধন, বিরাম নেই। যুবতী ভাবছে আমার রূপটাকে ভাবতাম যেন এটাই জগৎ, রূপটাই জগৎ। কিন্তু যুবকের মতো মিষ্ট বস্তু এর আগে কোথাও দেখিনি, কখনোই দেখিনি। জগতে এমনটি মনে হয় আর কোথাও নেই বোধ হয়, আর কোথাও নেই বোধ হয়। নেই, এমনটি নেই। যুবতী এখন যুবকের রূপ অমৃত সাগরে ভাসছেন, গমনে কিঞ্চিত অগ্রসর হচ্ছেন। কিন্তু 2 দিনের গমনে যেটা ছিল কৃত্রিমতা, কিন্তু আজ ভাসতে যাওয়া। 2 দিনই ছিল কামের আবেশ। প্রথম দিনে প্রচুর পরিমাণে, দ্বিতীয় দিন আশার বাণী, তুমি এসো, তোমার ইচ্ছা পূরণ হবে, সে আশা। কিন্তু আজকে চিন্ময় আবেশ। 2 দিন সাধু দর্শন করলে কি হয়? আবেশটা চিন্ময় হয়ে যায়, প্রেমের হয়ে যায়। যুবতী যুবককে তার দাস্য গ্রহণে বাধ্য করাতে গেছিল, তার দাস্য গ্রহণ করা, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন নিজে মনে মনে গুনগুন করছে। কি বলছে? ওগো দাসী বৎস, ওগো দাসী বৎস, সেবা দাসী করে নাও গো তুমি, সেবা দাসী করে নাও গো তুমি, ওগো দাসী বৎস।
তুমি যে হও সে হও, তুমি যে হও সে হও, তোমার সেবা দাসী আমি, তোমার সেবা দাসী আমি। জাগছে ও রূপ মরমে, জাগছে জাগছে ও রূপ মরমে, প্রভাতে দিবা প্রভাতে দিবা, কিবা শয়ন স্বপনে জাগরণে, অহরহ আমার অন্তরে আমার অন্তরে ও রূপে অফুরন্ত জাগরণ, ও রূপে অফুরন্ত জাগরণ। আজ যেন এই জাগরণী অভিসারের নিদান নিদান। কতদিন ছিল যেন বেগময় অভিসার, বর্ষার প্রচণ্ড ধারায় গঙ্গার বেগ গিয়ে সাগরে যায়, যুবতীর সেই দশা ছিল, বেগময় দশা। অভিসারের পায়ে কাঁটা ফুটেছিল, বড় সাত করে চরণ দুটোয় এঁকেছিল। আজ যেন সেই ব্যস্ততা নেই নেই, মৃদুল চরণের আঘাত যেন আঘাত দিল না। তখন মনের মাঝে একটাই চিন্তা, যেতে হবে, পেতেই হবে, যেতে হবে আর পেতেই হবে। আজকের যাওয়াটা যেতে হবে, আজকের যাওয়াটা দিতেই হবে। আগের যাওয়া ছিল যেতে হবে পেতেই হবে, আজকের যাওয়াটা যেতে হবে দিতেই হবে, দিতেই হবে। শ্রী নামের তরঙ্গাবলী মাঝে যুবতী যেন অমৃত তরঙ্গময়ী। সে জানছে না যে প্রেম মন্দাকিনীতে ঝাঁপ দিতে চলেছে, সে ভাবতে পারছে না যে কোটি কোটি প্রাণ অপেক্ষাও পরম প্রিয় ওই যুবক ভাবতে পারছে না যুবককে, কোটি কোটি প্রাণ অপেক্ষাও প্রিয় যুবক। গতদিন পর্যন্ত যুবতীর কাম দূষিত প্রাণটা, আজ সেই প্রাণটা কোমল প্রাণে পরিণত হতে চলেছে। এই কোমল প্রাণের ভেতরই যে যুবককে রাখতে হবে। পরমা ভক্তির উদয় ঘটছে, তা জানছেন না। যুবতীর চিত্তে স্ফুরিত হতে চলেছে যুবকের শ্রী চরণারবিন্দের যে স্বপ্রকাশটা গুণরাজিটা। গত দুদিন মন ছিল নিজ দেহে, সেই মন নিয়ে দুদিন আসা হয়েছে, কিন্তু আজ সৎ প্রেম সিন্ধুর মকরন্দ রস প্রবাহের প্রস্রবণ আশ্রিত যুবতীর প্রতি সর্বতভাবে বর্ষিত হচ্ছে। যদ্যপি যুবতী মাধুর্য ভাবনাময় বিশুদ্ধ প্রেমের
একেবারে একেবারে একটা কিছু কথা, কোনো কিছু কথা সে জানে না, তথাপি সেই পথেই ভাসছে। আত্ম ইন্দ্রিয় সুখ বাসনা শূন্য হতে চলেছে। যুবতীর আত্মসুখের গন্ধমাত্র রয়েছে না এখন। নিষ্কমতার চরমে পৌঁছাচ্ছে, ভাব সৌন্দর্যে ভরে উঠছে। শ্রোতা অনুভব করছেন তো? হ্যাঁ, মাত্র দুরাত্রি সেই নাম শ্রবণের ফলটা অনুভব হচ্ছে তো? তৃতীয় দিনে যুবতীর দশাটা, যুবতীর উপর অজস্র ধারায় শ্রোতা 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 অজস্র ধারায় প্রবাহ ঝর্ণার ন্যায় যুবতীর উপর বর্ষিত হচ্ছে কৃপা ঝর্ণা। দেখছেন তো? মাত্র দুদিন যুবতী গুনগুন করে বলছে, তোমার অভয় চরণ আমার জীবনধন। এতদিন ধরে যুবতী কামের আরাধনা করে এসছে, এখন সেই নাম কৃপা করে সকল সকল অপকর্ষ উৎকর্ষের চরমতায় পৌঁছে দিচ্ছে। সেই নাম যেন অনুবাদিনীর মতো দশা, নিজের অবস্থাটা নিজে জানতে পারছে না। সেই নামের প্রেম সমাধুরী যুবতীর হৃদয়কে রস সিঞ্চন করছে, রস সিঞ্চন। একটু আগে বললাম ভক্তি বীজ রোপণ করা হয়েছে, জল সিঞ্চন করতে হয়। তো শ্রীরাম নিজেই রস সিঞ্চন করছেন কৃপাতে, কৃপা শক্তির প্রভাবে। ভক্তি বীজে রসের অর্থাৎ প্রেম রসের সিঞ্চন শ্রীনাম নিজেই করছেন। শ্রীনাম স্বয়ং সুমধুর সুধার সাগর, তারই প্রগাঢ় স্ফুরণ ধারা মাঝে যুবতী ভাবী প্রেমানন্দ রসে সিক্ত হবে। তাই তো তার দেহে মনে আনন্দ বৈবস্য ফুটছে, আনন্দ বৈবস্য। আহা, এরই ফলে গমন কার্যে বিলম্ব ঘটছে। আজ যাচ্ছেন যুবকের পদচিহ্ন দেখে দেখে, পদচিহ্ন দেখে দেখে যাচ্ছেন যুবক। তার পদচিহ্ন যেন রেখে দিয়েছেন। ভোরবেলায় নাম করেন তো, টহল দেন সেই পদচিহ্ন। হে পরম শ্রদ্ধালু শ্রোতা, আপনারা শুনছেন তো? যখন আপনারা খুবই কাঁদবেন, লালসা বাড়াবেন, পথে পা দিবেন, তখন পথটাকে কে দেখাবে? উৎকণ্ঠায় কাতর আপনারা। এই উৎকণ্ঠা দেখেই তো প্রভুর শ্রীচরণ পদচিহ্ন পথটা দেখাবে। হ্যাঁ, দামবন্ধন লীলায় যখন কৃষ্ণকে বেঁধেছিল, কৃষ্ণ কি করেছিলেন? মা যাতে ধরতে পারে এই জন্য না ওই দইয়ের মধ্যে পা দুটো খুব ভিজিয়ে দিয়েছিলেন। ভিজিয়ে সেই দই ভেজা পা ছাপ দেখে দেখি মা বেটা খুঁজে বেড়াবে। আর যখন শ্রীকৃষ্ণ ব্রজ রাসলীলায় হঠাৎ করে চলে যাওয়া, তখন তার পদচিহ্ন দেখে দেখি গোপীরা ধরেছিল তো, ধরেছিল। আবার পদচিহ্ন দান করে শ্রীরাম অহল্যাকে উদ্ধার করেছিলেন। শ্রোতা শ্রোতা, উৎকণ্ঠা পথটা দেখাবে। হ্যাঁ শ্রোতা, আপনাদের উৎকণ্ঠা বাড়াবেন, দেখবেন প্রভু পদচিহ্ন আপনারা দেখতে পাবেন, সেই পথেই হাঁটবেন। দধিক্লীর্ণ চরণ দুটি দেখছেন, গোপালের মা ছুটছেন, মোটা শরীর মায়ের। হ্যাঁ, গোপাল যার জন্য যেটাকে বলে পায়ের যে মাপটা, স্টেপটা ছোটো ছোটো করে, যাতে মায়ের কষ্ট না হয়।
দৌড়াতে গেলে তো ভয়ে দৌড়ায়, দৌড়ে দৌড়ে দৌড়ায় তো অনেক দূর হয়, আস্তে আস্তে দৌড়ি যাতে মা কষ্ট না পায়। আবার কালিয়া পদচিহ্ন দিয়েছেন কালিয়ার মাথায়, কালিয়া দমন লীলায়। হ্রদের পথটি কৃষ্ণের পদচিহ্ন দেখায়। রাসলীলা তো বিরহ কাতরা ব্রজগোপীরা শ্রীকৃষ্ণ গমন পথের সন্ধান করতে গিয়ে পদচিহ্ন পেয়েছিল। পুরুলিয়ার এক কিশোর চরণচিহ্ন দেখেই তো দর্শন করেছিল গোবিন্দকে, কৃষ্ণকে চিনেছিল। যুবতী আসছেন তৃতীয়বার দর্শন লাগি। আশা হচ্ছে, আশাটি কেমন হচ্ছে? কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে? দর্শন মাধুরীর আস্বাদনের স্ফূর্তিতে আসা হচ্ছে। অন্তরটা গামছা নিংড়ানোর মতো করে দশাটা। গত দুদিনে সুবাসিত প্রসাধন মালা চন্দন শরীর ছিল, একেবারে সিঙ্গার বেশে যাওয়া হয়েছিল। আজ আসা হচ্ছে নয়ন গোচরে যুবকের পদচিহ্ন দেখে দেখে। এতদিন ধরে সম্পূর্ণ যৌবনটা ছিল কামুকদের তৃপ্তির জন্য, যুবতীর নিজ তৃপ্তির জন্য নয়, পেটের জ্বালায় দেহ ব্যবসা। কিন্তু এখন যুবতী অতৃপ্ত মনে। দুদিন তৃপ্তি হয়নি, দুদিনের দর্শনে 2 দিন শ্রী নাম শ্রবণ যেন এখন তার ভজন হয়ে উঠেছে। গভীর নিশায় একান্তে এই নাম শ্রবণ যুবতী অতৃপ্ত হতে পারছেন না। নাম তো কোনো শুনিনি মনে করে না, কিছু বুঝেনি, তৃপ্ত হতে পারছে না, অতৃপ্ত হতে পারছে না। তাহলে কি হয়? তৃপ্ত হলেও হয়নি, আর অতৃপ্ত হতে পারছেন না। একটা এমন অবস্থায় শ্রদ্ধালু শ্রোতা ভজনের তৃপ্তি আসলেই জানবেন যে আপনার ভজন শেষ, মানে আপনার মৃত্যু। ভজনে যেন তৃপ্তি না আসে, ভজন করে যাবেন। হ্যাঁ, ভজনে যেন তৃপ্তি না হয় যে একটু নাম করলাম সব, না তা করবেন না, ভজন বাড়াবেন। কেমন? ভজন তৃপ্তি হলে জানবেন পরমাণু শেষ হয়ে আসছে। ভজন বিগ্রহ নির্জীব হয়ে পড়েছেন জানবেন। যুবতীর মনে প্রাণে দেহে উৎকণ্ঠা এবং ব্যাকুলতা একটা সংক্রমণ হয়েছে, নামের সংক্রমণ। যুবকের মহাশক্তিশালী বাণী, এই মহাবাণী কত অপূর্ব। কাল গোধূলিতে এসো, কাল গোধূলিতে এসো। কেমন? তা অবশ্যই তোমার সকল ইচ্ছা পূর্ণ হবে। এই মহাবাণী উৎকণ্ঠা বাড়ি দিয়েছে। তৃতীয় দিনে বাড়িতে ফিরতে যুবতীর প্রাণে যেন ধিকি করে বিচ্ছেদ অনলটা জ্বলে উঠছে। যুবকের লাবণ্যামৃত যেন ঝরছে, আর যুবতী সেই লাবণ্যামৃত তার হেমগরির বর্ণটা হারিয়ে ফেলেছে, বর্ণটা কালো হয়ে গেছে, সেই রঙটা এখন নাই, জড় পদার্থের মতো হয়ে গেছে। যুবতী ভাবে যে ও যে সারা রাত ধরে জাগে গান করে, তার যেন কেমন গান, আমি তো এমন গান শুনিনি। কয়েকটা নাম জুড়ে গান হয়েছে, কয়েকটা নাম, কৃষ্ণের নাম, হরের নাম, আর রামের নাম। তো যুবতী আসার পথে এসে ঠিক সন্ধেবেলা সুন্দর করে বাজান আপনার ইমন, আপনি ইমন ওস্তাদ। শুরুটা না হরি
Krishna, Krishna, Hare Hare. Krishna, Krishna, Hare Hare. Radhe, Radhe.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare. Hari Bol, Hari Bol, Hari Bol. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram.